আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ইনশাআল্লাহ সবাইকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা জানাতে চাই, সেটা হলো কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন নবী এবং রাসূলকে দিয়ে আমাদেরকে সতর্ক করে গেছেন, এবং শেষ রাসূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে নবী ও রাসূলদের কাজ কি? তাদের একটাই কাজ, পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠা করা, গায়রুল্লাহ মুক্ত করা। গায়রুল্লাহ মুক্ত করতে, তৌহিদ প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকেই তার পক্ষ থেকে কিতাব দিয়েছেন। সেই কিতাব অনুযায়ী সকল নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং বলেছেন যে আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো। দ্বীন কায়েমের মানদণ্ড কোরআন ও হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা আমাদেরকে বুঝতে হবে। না বুঝলে আল্লাহ বলেছেন ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা নাহাল আয়াত নম্বর 43। যে বিষয় তোমার জানা নাই, যে জানে তাকে জিজ্ঞাসা করে নাও। শিক্ষক ধরতে হবে, জানতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যে সমস্ত জিনিস আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সেটাই হলো শরীয়তের আসল বিধি বিধান। বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা। নবী রাসূলগণ বিধান দিতে পারে না। আল্লাহ বলতো মা আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহকারে, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। এবং আল্লাহ আরো বলেছেন যে আমি তোমাকে পৃথিবীতে তারকা করে পাঠাই নাই। আল্লাহ আরো বলেছেন ফাযাক্কির বিল কোরআন, তুমি কোরআনের সাহায্যে উপদেশ দাও। আল্লাহ আরো বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবি আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে? কোরআন হলো গবেষণার জিনিস। কোরআনের মধ্যে আছে হিকমা, প্রজ্ঞা, বিজ্ঞানময় কোরআন। ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, পৃথিবীর সকল মানুষ তোমাকে রাসূল না বললেও আমি আল্লাহ, আমি তোমাকে বলতেছি, নিশ্চয় তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। তো রাসূলদের কাজ কি? বিভিন্ন সময়ে বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন মর্যাদা দিয়েছেন মাযেদার মাধ্যমে। আমাদের শেষ রাসূলকে মর্যাদা দিয়েছেন পবিত্র আল কালামুল্লাহ শরীফ, তার মিরাজ সংঘটিত হয়েছে। এই কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের মতো যদি কোরআন একটা বানিয়ে আনতে পারো তো বানাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বি সূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন, যে আমি যে আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে একটি সূরার মতো করে সূরা বানিয়ে নিয়ে আসো। কিন্তু তোমরা তা পারবে না। চ্যালেঞ্জটা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন আল্লাহর কাছে সংরক্ষিত, আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা এই কোরআনকে জিকিরে বলেছেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি উহার সংরক্ষক। কোরআনের বিরুদ্ধে অনেক মানুষ লাগা আছে, কোরআনকে অবমাননা করতে চাইতেছে, কোরআনের পিছনে বই লিখতেছে, কিন্তু হাজার হাজার বই লেখার পরেও সেই বইগুলো বিলুপ্ত হইতেছে। কিন্তু এই কোরআন কিন্তু এখনো সুপ্রতিষ্ঠিত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন ন্যায় অন্যায়ের মানদণ্ড। কোরআন মানুষের আত্মার চিকিৎসা, রূহের চিকিৎসা। যেমন আমরা ভাত, মাছ, পানি, দানা পানি যদি না খাই, আমাদের এই দেহটা জীবিত থাকবে না। তেমনি মানুষের ভিতরে যে আরেকটা মানুষ আছে, সে মানুষটার খোরাক হয়েছে তার ইবাদত, তার আনুগত্য। তো নবী রাসূলদের
কাজ হলো আল্লাহ তাআলার মনোনীত যে সমস্ত কাজ তাদের উপরে ন্যস্ত করে গেছেন সেগুলো মানুষের মধ্যে প্রচার করে দেওয়া। সেই জন্যই কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির। ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন। আল্লাহ বলেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। এই রাসূলগণ, এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন, এই রাসূলগণ আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি। আমি কতকে কতক উপরে আমি মর্যাদা দিয়েছি। এবং তা হলো তারা যার সাথে আল্লাহ এবং কিছু তাদের মধ্যে থেকে কেউ হলো আল্লাহ তাআলা কথাও বলেছেন। যেমন আমরা জানি যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। এবং আমি মুক্ত আয়াত ওরম পাই না, থাকতেও পারে মুসা আলাইহিস সালামের যতগুলো আয়াত বলেছেন কুল এ কথা আল্লাহ বলেননি, থাকতেও পারে, কিন্তু আমি এগুলো পাই নাই। আল্লাহ বলেছেন খুশ, ধরো, লাঠি ধরো, তুমি ভয় পাও না। সরাসরি মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, কিন্তু তাকে দেখতে পাননি। একবার দেখতে চেয়েছিল, তুর পাড়ে গিয়েছিল, তিনি রীতিমতো বেহুশ হয়ে গিয়েছিলেন। সেজন্যই এই রাসূলগণ আমি তাদের কাউকে কারো উপরে মর্যাদা দিয়েছি। মর্যাদা দেওয়ার ক্ষেত্র একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আপনি মর্যাদা দিলে কি হবে? কোনো কাজ হবে না। আল্লাহ যা দিবার তাই দিয়েছেন। আমাদের কর্তব্য হলো মানা, বিধিবিধান কায়েম করা, মানা। আর এটা হলো আমার কর্তব্য, আমাদের কর্তব্য এটাই। তো যাই হোক, এই আয়াতের তাফসীরে জালালাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন। এর মাঝে এই বিষয়টি আলোচিত হয়েছে। অতএব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে নবীগণের মধ্যে একে অন্যের থেকে শ্রেষ্ঠ ছিলেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নবীগণের মধ্যে একে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো অবশ্য ফাদ্দালনা এর মুতাকাল্লিমের জমিরটি লক্ষণীয় যে এই মর্যাদা বা শ্রেষ্ঠত্ব কেবল আল্লাহ তাআলার নিকট। এই মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এবং শ্রেষ্ঠ দেওয়ার ক্ষেত্রে এই কাজটা আল্লাহ তাআলার নিকট। আনুগত্যের বিচারে মাখলুকের নিকট সকলেই সমান। আনুগত্যের বিচারে মাখলুকের বিচারে কাছে কি হলো? সকলেই সমান। সবার প্রতি আনুগত্য এবং সম্মান প্রদর্শন করা ওয়াজিব। বিষয়টি সূরার অর্থাৎ বাকারার শেষে অপর এক আয়াতে উল্লেখিত হয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আমি নবীগণের মধ্যে আমরা নবী রাসূলগণের মধ্যে কি করি? তারতম্য করি না। অর্থাৎ আল্লামা ইবনে কাসির বলেন, তাফসীরে জালালাইনের মধ্যে ইনি আল্লামা কাসিরের কথা আনছেন। আল্লামা কাসির তাফসীরে ইবনে কাসির বলেন যে নবীগণের পারস্পরিক মর্যাদার ব্যাপারে সাধারণ মানুষের কোনো মন্তব্য বা আলোচনা বৈধ নয়। সরাসরি তাফসীরি কথা। অবশ্য পারস্পরিক তুলনা করা ছাড়াই, আপনি তুলনা করতে পারবেন না, অমুকে বড়, অমুকে বড়, অমুকে ছোট, এই তুলনা করা ছাড়াই তাদের মর্যাদার ও অবস্থা গণনাবলী উল্লেখ করায় কোনো দোষ নেই। এখন আপনি বলতে পারেন মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি সারা পৃথিবীর তাকে বাদশাহী দান করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ। একদা কয়েকজন সাহাবা মিলে আলোচনা করতেছিলেন। এক সাহাবী বললেন, মুসা আলাইহিস সালাম হলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। ঈসা রুহুল্লাহ, রুহুল কুদুসের দ্বারা তিনি শক্তিশালী করেছেন। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নবীউল্লাহ, এর বর্ণনা করতেছেন। এই কথা বলতে 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 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যে বিষয়ে আলোচনা করতেছিলে আমি এই বিষয়টি আমি শুনেছি। ধরেন মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আমি শুনতেছি। তবে ইল্লা ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফাখার, আর আমি হলাম হাবিবুল্লাহ, এতে গর্ব করার কোনো বিষয় না, এতে গর্ব করার কোনো বিষয় না।
তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন। আরো বলেছেন, লা তাখায়্যারুনি মিন বাইনিল আম্বিয়া, তোমরা আমাকে অন্যান্য নবীগণের মধ্যে বিশেষ প্রাধান্য দিও না। এর দ্বারা শ্রেষ্ঠত্বের নিষেধাজ্ঞা বোঝায়। আমি আপনি শ্রেষ্ঠত্ব দিবেন, আমি আপনি কম বেশি করবো, এটা নিষেধাজ্ঞা আছে। আপনি কেন দিবেন? আমাদের কর্তব্য হলো মানা। তিনি তো শ্রেষ্ঠ রাসূল, কিন্তু আপনি যদি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে অন্যান্য রাসূলগণের মধ্যে আদবের খেলাপ হয়। এই হাদিসে সেটাই বলছে যে তোমাদের পার্থক্য করা কোনো অধিকার নাই, তোমাদের কাজ হলো শুধু মানা, আনুগত্য করা। তো যাই হোক, এই ব্যাপারে আমি কথা বললাম। যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয় আমার কমেন্টে জানিয়ে দেবেন। আমি ভুল সংশোধন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের ভুল হতে পারে, কারণ মানুষের ভুল না হলে তো হবে ফেরেশতা, ফেরেশতাদের ভুল হয় না, ভুল হয় মানুষের। নবী রাসূলদেরও ভুল হয়েছিল, তারা ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিল, তাও 15 দিন ওহী নাজিল হয় নাই। আদম আলাইহিস সালাম কে বলা হয়েছিল লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই গাছটির নিকটবর্তী যাও না, গেলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা। কিন্তু আদম আলাইহিস সালাম তা ভুলে গিয়েছিল। ভুল হবেই, মুমিনদের কাজ কি? ভুল হলে তারা সংশোধন করে নেয়। ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা অশ্লীলতা করে, খারাপ কাজ করে, নিজের উপর জুলুম করে, যাকারুল্লাহ, তারা সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং ফাস্তাগফিরু যুনুবিহিম, এবং তাদের অপরাধের জন্য তারা ক্ষমা চায় আল্লাহর কাছে। তো জানার কোনো শেষ নাই, আমার অল্প জ্ঞান, গতিকে আল্লাহ বলেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলান, আমি তোমাদেরকে জ্ঞানের মধ্যে হতে সামান্য জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞান আমি কি বুঝবো? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। আমাদের জ্ঞান হলো সসীম। এই সসীমকে অসীম আয়ত্ত পারবেন না। তামাম পৃথিবী মানুষ, তামাম পৃথিবী কায়নাত আল্লাহ তাআলা চালাইতেছেন, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ রিজিক দেন, জন্ম মৃত্যুর মালিক তিনি। তো এই ব্যাপারে সূরা আনআম একটা ব্যাপারে আল্লাহ বলেছেন, শ্রেষ্ঠত্ব নিয়ে বলেছেন। সূরা আনআম আয়াত নম্বর 86, ওয়া ইসমাঈলা ওয়া ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আমি ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম কে আমি প্রত্যেককেই আমি সৃষ্টিগুলির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা আল্লাহ দান করতে পারে। আমি বলি আমাদের নবী শ্রেষ্ঠ, সেই যুগের উম্মতেরা তারা বলছে আমাদের নবী শ্রেষ্ঠ। এখন যদি আপনি বলেন আমাদের নবী বিশেষ শ্রেষ্ঠ, তাহলে অন্যদের নবী কি হবে? এটা আদবের খেলাপ হবে। যাই আমি বলি না যে আমার মা আমার কাছে সবচেয়ে ভালো, এ কথা বলা যাবে না। আমার মা আমার কাছে ভালো, আপনার মা আপনার কাছে ভালো। কিন্তু আমি যদি কথা বলি যে আমার মাই সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো, তাহলে আপনি তো এটা মানবেন না। তাহলে আপনার মা কি হবে, আপনার কাছে কি হবে? সেজন্যই তাফসীরুল মারিফুল কোরআনে বলেছেন যে আমি বলতে পারি না যে কেউ ইউনুস ইবনে মাত্তা অপেক্ষা উত্তম। আপনিও নিজের পক্ষ থেকে আপনি বলতে পারবেন না যে আমি সবচেয়ে উত্তম, আমি সবচেয়ে জ্ঞানী, এরকম দাবি করা যাবে না। কুল্লি ফাওকা ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপর আছে মহাজ্ঞানী। ইবলিস তার জ্ঞানের অহংকার করেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো উত্তম, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করছেন মাটি থেকে, এক্ষেত্রে আমি তো উত্তম। গতিকে জ্ঞানের অহংকার করা যাবে না। আল্লাহ নির্দেশ দিয়েছে। একদম সাধারণ মানুষ কেউ আপনি বলতে পারবেন না তোমার থেকে আমি ভালো। কার মধ্যে কি জ্ঞান আছে এটা আল্লাহই ভালো জানেন। গতিকে এই ভিডিওর মাধ্যমে
আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করি, এই বিষয়টি নিয়ে আল্লাহ নিষেধ দিয়েছেন, সাধারণ মানুষের মন্তব্য করা কোনো বৈধ নয়। গতিকে আমাদের কর্তব্য হলো মানা। এই বিষয়ে আমরা যেন আর তর্কে লিপ্ত না হই। কোরআনের আয়াত নিয়ে তর্ক করা মানে কি? মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, সূরা মুমিন আয়াত নম্বর 4। কাফির ছাড়া আল্লাহর আয়াত নিয়ে কেউ তর্ক করে না। কেন আমরা তর্ক করব? এখন আমার ভুল বোঝাবুঝি হতে পারে, আপনারা বুঝান, বুঝিয়ে দেন যে হয়তো এটা ভুল, আমি সংশোধন করে নিব, ইনশাল্লাহ আমি মেনে নিব। কারণ আমাদের মানদণ্ড হচ্ছে কোরআন ও হাদিস, এগুলো কইরেই জ্ঞান অর্জন করা যায়। আমি আকল ব্যবহার করতে পারি না এখানে, আল্লাহ যেটা বলেছেন সেটাই, এক্ষেত্রে আমি কোনো যুক্তি আসে না। এখন আপনি যদি আকল ব্যবহার করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ সংগঠিত করা হয়েছে, সেখানে নিয়ে গিয়ে তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাহলে মনে হয় ইনি সবচেয়ে শ্রেষ্ঠ হব না। আমি এই মন্তব্য কেন করবেন আপনি? আল্লাহ রাসূল কি কোনো জায়গায় বলেছেন আনা খায়রুম মিনহু, আমি সব নবী থেকে আমি শ্রেষ্ঠ? কোন হাদিস দেখাতে পারবেন কেউ? কোরআনের সংস্পর্শ আয়াত দেখাতে পারবেন যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ? দিনওয়ালা মালিক আল্লাহ, কাকে ওকে কিভাবে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আল্লাহই ভালো জানেন। মুসা আলাইহিস সালামকে 9টা মর্যাদা দিয়েছিলেন। আপনারা কি বলতে পারবেন মুসার মধ্যে যে গুণ ছিল মুহাম্মদের মধ্যেও সেই গুণ আছে? মুহাম্মদের মধ্যেও 9টা মর্যাদা আল্লাহ দিয়েছিল? পারবেন না। সুলাইমান আলাইহিস সালামকে যে মর্যাদা আল্লাহ দিয়েছিলেন অন্য নবীকে আল্লাহ দিয়েছেন? বলতে পারবেন না। তাহলে বোঝেন তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তিনি মর্যাদাবান এক কিসিমের, মুসা আলাইহিস সালাম তিনি মর্যাদাবান অন্য কিসিমের, অন্য মর্যাদা দিয়ে উন্নতি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য কিসিমের মর্যাদা দিয়েছেন, তিনি মর্যাদাবান, তিনি মর্যাদাবান। মর্যাদার ক্ষেত্রে পার্থক্য করা আমাদের কোনো অধিকার নাই। আমাদের কাজ হলো মানা, আমরা মানবো। পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন একটাই তো কাজ ছিলেন, পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত করা, নির্ভেজাল ঈমান গ্রহণ করা। আল্লাহ আরো বলেন ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে তো রাসূল তুমি আশা ও আকাঙ্ক্ষা করলেও তো অধিকাংশ মুমিন হবে না। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ আয়াত নম্বর 106। যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। সূরা বাকারা শুরু থেকে আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, শেষ দিনের প্রতি ঈমান আনলাম, এবং আল্লাহ বলতেছেন ওরা বেঈমান, ঈমান আনে নাই। কারণ ওরা নবী রাসূলকে ধোঁকা দেয়, ওরা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকেও ধোঁকা দেয়। আল্লাহ সরাসরি বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞতা প্রকাশ করা বান্দার সংখ্যা খুবই কম, খুবই কম। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতাগা, কখনো না, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে থাকে। আর রাআহু ইসতাগনা, কেননা সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন। কত অহংকার! অহংকার করা যাবে না। আল্লাহ যা বলেছেন তা আমাদেরকে মেনে নিতেই হবে। রাসূল হয়েছেন আমাদেরকে পথ প্রদর্শনকারী, তিনি দেখিয়ে দিয়েছেন কোরআনের আমল কিভাবে করতে হয়। কোরআনের প্র্যাকটিক্যাল তিনি আমাদের জানা দিয়েছেন। আমার নামাজ পড়বো কিভাবে, আমরা কেন হাদিস মানবো না? কেন? হাদিস আল্লাহর পক্ষ থেকে। হয়তো আল্লাহ তাকে মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যে জিনিস আমাদেরকে দিবেন, যে গাইডলাইন দিবেন, তার ব্যাখ্যা তো তারা দিতে হবে। ব্যাখ্যাদাতা আমি নিজস্ব ব্যাখ্যা দিতে পারবো না। কারণ কোন গণনার সম্মুখে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা অবলম্বন করতেন, যে কখন ওহী হয়, আমি কি বলবো, মন করা কি বলবো। আল্লাহ ওহী আসে, তারপরে তিনি বলে দিয়েছেন, তার আগে তিনি বলতে পারেন নাই। কারণ বলো লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলো আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। রাসূল কেন গায়েব জানবে? আল্লাহ আরো বলেছেন কুল মা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, বলো আমি এই কথা বলি না যে আমার কাছে আল্লাহ তাআলা ধনভাণ্ডার আছে। ওয়ালা আলামুল গায়ব, আমি গায়বও জানি না। সূরা আরেকটা সূরার ভিতরে আছে যে ওয়ালা কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, আমি সব সময় আমি ভালো জিনিসটা গ্রহণ করতাম। ওয়ামা মাসানিয়াসু, এবং কোনো খারাপ
আমাকে স্পর্শ করতে পারতো না, কারণ আমি আগে থেকে জানতাম আমাকে কোনো খারাপই স্পর্শ করতে পারতো না। আমি শুধু ভয় ভীতি এবং সুসংবাদদাতা ওই কওমের জন্য, তাদের জন্যই যারা ঈমান আনে। তো গতিকে কোরআনে অনেক কথা, অনেক গণনাবলী আছে, এতে প্রমাণ করা যায় যে বান্দার তার নিজস্ব ভাবে সে ব্যাখ্যা দিবে, নিজস্ব মন করা কথা বলবে, এই সুযোগ নাই। ওয়াকালু সামি'না ওয়া আতানা, ইমানদারের কাজ কি? ঈমান ও নবীদের কাজ কি? তারা শুনবো এবং মানবো, আল্লাহ যেটা বলেছেন সেটা মানবো, এবং এক্ষেত্রে কোনো পরিচালনা করা যাবে না। ওয়ালা ইসআলু আন যুনুবিহিল মুজরিমিন, আল্লাহ বলেছেন আমি অপরাধীদের সম্পর্কে, আমি তাদেরকে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করব না, কারণ ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেছেন অপরাধীকে চেনা যাবে তাদের চিহ্নের মাধ্যমে, তাদের 3.5 হাত ঘড়িতে হয়তো সে তার অপরাধ দেখা যাবে। একজন পাপ কাজ করছে, তার সে পাপ সহ গুনাহ সহ কিয়ামতের মাঠে সে হাজির হবে। যাই হোক, কোরআনের অনেক কথা আছে, জ্ঞান কম। আমি এই কথাটা আমি হয়তো যদি ফেসবুকে আপলোড দিলেও আমার ভুল হতে পারে, কমেন্টে জানিয়ে দিবেন। মানুষের মধ্যে কথা বলার অভ্যাস খুবই কম, মাউথ মিক্স, মুখে কোনো ভুল হতে পারে, কারণ আমার নিজে করা ভিডিও আমি যখন নিজেও দেখি তখন অনেক কিছু ভুল ভ্রান্তি আমার নিজের সাথে ধরা পড়ে। তো কথা বলার সুযোগ আল্লাহ করে দেন। আমি ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে আমার কাছে বিদায় নিতে চাই। আরো একটা কথা, যে সুপারিশের কথা একটা ছিল। সুপারিশ আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন, যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই মর্মে অনেকটি আয়াত আছে। সূরা বাকারা আয়াত নম্বর 48, 123, 255, সূরা নিসা আয়াত নম্বর 85, আনআম আয়াত নম্বর 49 ও 70, সূরা ইউনূস আয়াত নম্বর 3, সূরা নজম আয়াত নম্বর 26, সূরা মারিয়াম আয়াত নম্বর 87, সূরা তাহা আয়াত নম্বর 109, সূরা আম্বিয়া আয়াত নম্বর 28, সূরা সাজদা আয়াত নম্বর 4, সূরা সাবা আয়াত নম্বর 23, সূরা জুমার আয়াত নম্বর 43, 44, সূরা যুখরুফ আয়াত নম্বর 86, সূরা নজম আয়াত নম্বর 26, সূরা মুদ্দাসির আয়াত নম্বর 48। আরো অনেক আছে, এইগুলো ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যা বিশ্লেষণ দেখেন। কিন্তু মোট কথা হলো, আমি কখনো বলি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবো না, এই কথা আমি কখনো বলি নাই। কোরআনে স্পষ্ট করে কথা আল্লাহ বলেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি সুপারিশের দায়িত্বভার দিয়ে দিলাম, এই কথা আল্লাহ কখনো বলেন নাই। এবং সূরা আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে এমন আছে যে সুপারিশ করবে আল্লাহর ইজাজত ছাড়া। ইয়াউমা ইয়াকুমু রূহ ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযানাল্লাহুর রহমান, সেদিন ফেরেশতা ও জিবরাইল সারিবদ্ধভাবে দাঁড়াবে এবং আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কথা বলবে না, কথা বলার সাহস পাবে না। আল্লাহকে আমরা কি মনে করি? কোথায় তিনি স্রষ্টা? আমরা সবাই সৃষ্টি, তারা ধনমন্না কারো হাতে আল্লাহ দেননি। তাকে আমি এই দায়িত্ব দিলাম, সে আমার অনুমতি ছাড়া সে কাজটা করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অনুমতি দিতে পারে, দিবে। কিন্তু আমরা কেন বলেন যে আমি কথা বলি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবো না, সুপারিশ তো করবো, হবো। দেখেন, সুপারিশের মালিকানাধীন একমাত্র আল্লাহ তাআলা। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, বলো সূরা জুমার আয়াত নম্বর 44, বলো সকল সুপারিশের মালিকানাধীন একমাত্র আল্লাহ তাআলা, তিনি যাকে দিবেন সে তো করবেই। আমি যে কথা বলি না যে সে করতে পারবে না, সুপারিশ অস্বীকার করছি, হবে, সে কথা কোরআনে আছে। তো আমরা আশাবাদী হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আযানের পরে আমরা দোয়া করি তাকে যেন মাকাম মাহমুদ দান করেন। কারণ সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 79 লেখে, ওয়া মিনাল লাইলি ফাতহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহ বলেছেন যে আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি রাতে তোমাকে সালাতের নফল সালাতের একটা হুকুম আল্লাহ তাআলা দিলেন। তাকে কেন দিলেন? আশা করা যায় তোমার রব তোমাকে মাকাম মাহমুদ দান করবেন, আশা করা যায়। এখন আমি একটা কথা বলি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলাতে কোনো দোষ নেই। বলেন, আপনি একটা লোককে বললেন হ্যাঁ আমি তো হ্যাঁ অমুক তো ভালো ভালো, একদম ভালো মালানা। এই ভালো মালানা বললে বোঝা যায় অন্য ভালো মালানা আরো আছে, কোনো আদবের খেলাপ হবে না। অমুকে ভালো মালানা, হ্যাঁ অমুকে ভালো মালানা। এখন যদি আপনি বলেন এই মালানা সবচেয়ে ভালো মালানা, এর মতো আর মালানা নাই, তাহলে এটা কি হবে? কোন কথাটা আগেও বলাই হইলো। গতিকে আমি করজোর অনুরোধ করছি, সাধারণ মানুষের এই বিষয়ে মন্তব্য করা, কাউকে ছোট বড় করা, এটা অধিকার নাই। আমাদের কথা হয়েছে মানা। সমাজে অনেক অনৈতিক আচার আচরণ চলছে, সেই ক্ষেত্রে আলিম ওলামাদের কোনো পদক্ষেপ নাই। বাজারের মধ্যে 95% মানুষ নামাজ পড়ে না, কোনো পদক্ষেপ নাই। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, তিনি হেদায়েত দাতা। আমাদের কাজ হলো দিন প্রচার করা, দাওয়াত দেওয়া। তারা গ্রহণ করুক আর চাহে না করুক, সেটা আল্লাহ তাআলা জানেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন নিশ্চয় তাদেরকে আমার কাছে আসতেই হবে এবং হিসাব নেওয়ার দায়িত্ব তো আমার, আমি হিসাব নেব। তোমার কাজ হলো প্রচার করা। সূরা ফাতির আয়াত নম্বর 32 বলছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অথবা তারপর আমি তাদেরকে উত্তরাধিকারী করলাম, যাদেরকে আমি মনোনীত করলাম। কিন্তু ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্যে হতে এক শ্রেণীর মানুষ নিজের প্রতি জুলুমকারী। ওয়ামিনহুম মুক্তাসিদুন, এক শ্রেণীর মানুষ আছে মধ্যম পন্থা অবলম্বনকারী। ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাতে ইল্লা বিইজনিল্লাহ, আরেকটা দল আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তারা বিশেষ কাজে অগ্রগামী, ভালো কাজে অগ্রগামী। তাহলে কোরআন বলছে এক শ্রেণীর আলেমরাই জালেম। কারণ ইহুদিদের মধ্যে তারা এক শ্রেণীর আলেম ছিল, তারা ভুল ফতোয়া দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের কাছ থেকে ধন সম্পদ কেড়ে নিয়ে তারা খাইতো আর বলতো এটাই তো আল্লাহর বিধান। বলতে আল্লাহর বিধান তো পরিবর্তন করা যাবে না। ফাজাইল আমল করেন, তবলিগ করেন, তবলিগ করা ফরজ। সূরা মায়েদা 67-তে বলছেন আল্লাহ যে হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যেটা অবতীর্ণ করা হয়েছে তুমি তা দিয়ে তবলিগ করো। ওয়াইল্লাম তাফাল, যদি তা না করো হামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব তুমি পূর্ণ করলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মানুষের ক্ষতি থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। আল্লাহ বলেছেন মানুষের ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচাবে। গতিকে আমরা নিজেরা সাবধান হই, আমরা আল্লাহকে মানি, রাসূলের তরিকা অবলম্বন করি। গতিকে আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের খবর নাও। লা ইয়াদুরুকুম মান দাল্লা ইয হাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপরে থাকো ওদের ভ্রষ্টতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যারা পথভ্রষ্ট আছে ওদের ভ্রষ্টতা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা যদি হেদায়েতের মধ্যে থাকো। গতিকে আমরা হেদায়েতের রাস্তাতে আছি, আল্লাহর সাহায্য চাই। আমরা সূরা ফাতিহাতে আমরা বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। নবী বলেছেন হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আল্লাহ সাহায্য না করলে কে আছে, এমন কে আছে যে তাকে সাহায্য করবে? আজকে মানুষ এদিক সেদিক কত মেলা টেলা হয়, কত মুসলমান সেখানে করতেছে, তাদের উৎসব গুলা দেখতেছে, পালনও করতেছে। এক্ষেত্রে কোনো আলেম ওলামাদের ভ্রুক্ষেপ নাই, কোনো কথা নাই। কিন্তু আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহর আয়াত নিয়ে তর্ক করা মানে কি? সূরা মুমিন আয়াত নম্বর 4 আল্লাহ বলছেন মা ইউজাদু ফি আয়াতিল্লাহ ইন্নাল্লাযিনা কাফারু, কাফির ছাড়া আল্লাহর আয়াত নিয়ে তর্ক করে না। আমি তর্কে বসতে চাই না। আপনারা বুঝছেন, যেটা নিয়ে বুঝছেন সেটাকে আমি সেটাকেও খণ্ডন করি না। আপনাদের জায়গায় আপনারা থাকুন, আমার জায়গায় আমাকে থাকি। যদি আপনারা আমাকে মিথ্যাবাদী বলেন তো আল্লাহ বলেছেন ওয়াইন কাযাবুকা, তোমাকে যদি তারা মিথ্যাবাদী বলে ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, বলো আমার আমল আমার কাছে আর তোমাদের আমল তোমার কাছে। বাস, আল্লাহ সাফ সাফ কথা বলেছেন। তো যাই হোক, আমার কথার মাধ্যমে ভুল তো হবেই, ভুল তো হতে পারে। এই সব ভুলের ক্ষমা চাই। আমি আমার সংক্ষিপ্ত কথা, কোরআন থেকে যে সমস্ত আয়াত বললাম, আয়াতের মধ্যে ভুল হতে পারে। আমি হাফিজ না, সামান্য জ্ঞান দিয়ে কিছু কথা বললাম। কমেন্টে আমাকে জানা দিবেন যে মৌলানা সাহেব এই কথাটা রং হচ্ছে, আমি সংশোধন করে নেব।
জানার শেষ নাই, অনেক জানার বাত আছে। কিয়ামত এসে যাবে, এ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো শেষ হবে না। 6,666 আয়াত আছে, কয়টা আয়াতের মিনিং আমরা জানি? এখন সূরা বাকারা আয়াত নাম্বার 74, 174, সেখানেও আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর আয়াত গোপন করে তুচ্ছ মূল্যের বিনিময়ে তা বিক্রি করে। এখন আয়াত গোপন করা মানে এটা আমার নিজের যেটা বুঝ, সেটা আমি বুঝতেছি। ফাজাইল আমল মধ্যে হয়তো 500 আয়াত আছে, 500টা আয়াত আছে। এখন এই 500 আয়াতের মধ্যে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ পর্যন্ত আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বাকি আয়াতগুলো দেখার আপনার সময় হলো না। আমি করজোর অনুরোধ করছি, ফাজাইল আমল টোটালি পড়েন, অসুবিধা নেই, কিন্তু তার সাথে সাথে কোরআনের মধ্যে কিছু আরো আয়াতগুলো আছে, এগুলো আপনারা গবেষণা করেন। কারণ আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবি আকফালুহা, তারা কি এই কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে? এ কথা আল্লাহ বলেছেন। কোরআন গবেষণার জিনিস, সৃষ্টি নিয়ে ভাবেন। যখনই কোনো বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু নিয়ে আসছে, প্রশ্ন নিয়ে আসছে, যে আল্লাহ তো বলেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালান ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরান, ওরা যে কোনো বিষয় নিয়ে তোমার কাছে আসুক না কেন, আমি সুন্দর করে তাফসীর করে দেব। এটা আল্লাহ বলেছেন, সুন্দর করে তাফসীর করে দেব। কথা আল্লাহ আরো বলেছেন, কেন বলবেন না কোরআনের কথা? কেন সৎ কথা মানুষকে বলবেন না? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আর তার সে কে অধিক জালেম, যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে, সাক্ষ্য রয়েছে, তারপরেও সে গোপন থাকে। গোপন থাকা যাবে না, সঠিকটা মানুষকে প্রচার করা লাগবে, বলা লাগবে। মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, মানুষের আয়াতে ভুল ব্যাখ্যা দিতেও পারে, তা মানি আমি। কিন্তু আমাদের কাছে হাতের মুঠোয় আছে তাফসীর, কোরআন মাতৃভাষায় ট্রান্সলেশন করা আছে, আমরা পড়ি, বুঝি। আল্লাহ বলেছেন, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা আমার এবং তোমাদের মধ্যে এক, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইআন, এবং তার সাথে কোনো কিছুকে শরীকও করি না। এবং আল্লাহকে রব ছাড়া আমরা কাউকে রব মানি না। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের আশ্রয়দাতা, তিনি আমাদেরকে জীবনদাতা, মৃত্যুদাতা, হায়াতদাতা, আশ্রয়দাতা। এই বিষয় সবই মানে। ইবাদতের ক্ষেত্রে কত মানুষ অনেক পূজা বাতিল করে, ওই সময় মুশরিকরাও করছে। তাদের মধ্যে কি তফাৎ আছে? তারা নামাজও পড়ছে, তারা হজ করছে, এবং তারা উসিলা লাগাইছে। কি উসিলা? যে তোমরা এত দেবদেবীর পূজা করো কেন? উট, মান্নাত, উজ্জা, এইগুলোর তারা ইবাদত করছে, পূজা করছে। যদি তারা বলা হয়তো, তারা বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই জন্যই আমরা ইবাদত করি এদের, এরা আমাদেরকে আল্লাহর নিকট সুপারিশ করবে, আল্লাহর কাছে পৌঁছায় দিবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে। তারাই কথা বলছে। কি বলবেন? আকীদাগত একটা জিনিস, কার আকীদা কি আছে এটা আমরা তো জানি না। একজন মানুষ সারা জীবন নামাজ পড়ে, কিন্তু তার নামাজের মধ্যে তার আকীদায় কি গন্ডগোল, পীরের জন্য পড়ে 2 রাকাত করে। কি বলবেন? নামাজ পড়তেছে, আমরা বলতে সহি লোক, অনেক মুসল্লি আছে, নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজ সম্পর্কে গাফিল, অমনোযোগী। সূরা নিসা আয়াত নম্বর 142 আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, কিন্তু বস্তুত তারা তাদেরকে তিনি ধোঁকায় ফেলেন, তাদেরকে তিনি ধোঁকায় ফেলেন। ইজা কামু ইলা সালাত, যখন তারা সালাতে দাঁড়ায়, কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা লোক দেখানো, মানুষকে দেখায় যে আমি নামাজি, নামাজ পড়ি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলান, আল্লাহ তাআলাকে সামান্য সংখ্যক ছাড়া আল্লাহকে স্মরণ করে, সামান্য, খুবই সামান্য স্মরণ করে, তাড়াহুড়া করে। আমরা জানি না আমরা কার সামনে দাঁড়াইছি? আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়া করছেন? আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আর আপনি তাড়াহুড়া করে করা
সেজদা দিয়ে আপনি চলে গেলেন, নামাজের কোনো রুকু সেজদার বুরকে মনে করলেন। অনেক মানুষ নামাজ দিকে দেখি রুকু থেকে উঠে এক সোজা হয় না, ডাইরেক্ট যায় সেজদায়। সেজদা দেখে দুই সেজদার মাঝখানে একটু স্থির হওয়া লাগে, না হয় আবার সেজদা দেয়। ভাই কোমর সেজদা সোজা না হলে আমাকে সেজদা একটা ধরা হবে, আপনার একটা সেজদা দিলে নামাজ হবে না। আপনি নামাজ পড়েন ছোট সূরা দিয়ে পড়েন, নামাজ কেউ বলবে, কোনো মুফতি বলবে যে ছোট সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না? একথা তো কেউ বলবে না। কিন্তু আপনার রুকু ভালো না হলে তাদিলুল আরকান যেটাকে বলা হয়, মাঝাখানিতে একটু দেরি করা, রুকু থেকে উঠলেন একটু সোজা হলেন, মানুষ যেন ভাবে যিনি সোজা খাড়া আছে, তারপরে সেজদায় গেলেন, সেজদা থেকে উঠে আর এক সেজদা দিবেন, তার মাঝখানে বসলেন, মানুষ যেন সে বসা আছে, আবার আর একটা সেজদা দিলেন। এবার সূরা নামাজ পড়েন, আর কোরআন থেকে যে সহজ আয়াতগুলো আছে সেই আয়াতগুলো দিয়ে আমরা তেলাওয়াত করেন। এটা হলো বিধান। আমরা বাড়াবাড়ি কোনো, ইসলাম কাউকে ছাড় দেয় না, ইসলাম বাড়াবাড়ি জিনিস না, সারাসারি জিনিস না। মধ্যম পন্থা অবলম্বন করেন, জোরে আস্তে কথা বলেন। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, রহমানের বান্দা তো তারাই যারা এই জমিনে নম্রভাবে চলাফেরা করে, তারাই তো রহমানের বান্দা। আর কর্কশ ভাষায় কথা বলা, এটা তো গাধার আওয়াজ। আপনি ভালো কথা বললেও যদি মানুষের খারাপ লাগে, কেন খারাপ লাগবে? আপনি ভালো কথা কেন মানুষের খারাপ লাগবে? আলেম হলি মানুষের নম্রতা থাকা চাই, আমি কেন হয় যে কেন হয়, আমার মধ্যে সেই গুণটা থাকতে পারে, আমি আস্তে কথা বলতে পারি না, আমারও সেই দুর্বলতা থাকতে পারে। কিন্তু বস্তুত হইলো যে মানুষকে তাড়াহুড়া করে, মানুষকে রাগারাগি করে দিন মানানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ বলেননি যে তুমি রাগারাগি করে দিন মানাও, তোমাকে তাড়াহুড়া করে পাঠাই নাই। বিখ্যাত মুশরিক কাফের ফিরাউন, মূসা আলাইহিস সালাম তাকে তার নিকটে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম কি বললেন? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এবার রব আমার এই বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার এই বক্ষকে উন্মুক্ত করে দিন, খুলে দিন, প্রশস্ত করে দিন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটাকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও। আমি কথা বলতে এর সাথে আপনারা জানেন যে মূসা আলাইহিস সালাম তার কথায় কিছু তোতলামি ছিল। আল্লাহর কাছে দোয়া করলেন ইয়াফকাহু কাওলি, যেন সে আমার কথা বুঝতে পারে। সূরা নাহল আয়াত নম্বর 125 দেখেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। তোমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো হিকমার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজ করে, সুন্দর সুন্দর কথা কইয়া। আমরা জানি রাগারাগি করলে কেউ দিবে না। আপনি কোনো এমএলএ মন্ত্রী মিনিস্টার কাছে কোনো জিনিস চাইবেন, আপনি যদি রাগারাগি করে জিনিস চান আপনাকে দিবে না, বাস। আর নম্র সুরে কথা বলেন, নম্রতা অবলম্বন করেন, বিনয়ের সাথে যদি দাঁড়ান, তাহলে আপনাকে দিবেন। আমরা দেখি আল্লাহ বলেছেন সূরা বাকারায়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ ও ধৈর্যের মাধ্যমে, তবে উহা কিন্তু বিনয়ী লোক ছাড়া বড়ই কঠিন। বিনয়ী হন, আল্লাহ চান বিনয়ী। যাই হোক, আমার মধ্যে বিনয়ী ভাব নাই, আমিও দুর্বলতার মধ্যে আছি। আল্লাহ যে তৌফিক দেয়, আমিও নরম সুরে কথা বলার আমি চেষ্টা করবো। আমি কাউকে হেই করতে মনে করছি না, কেউ আমার এই কথাটা আঘাত নিয়েন না। আমি আপনার কাছে ক্ষমা চাই, এই কথাগুলো বলার খুবই প্রয়োজন ছিল। এখন আমি আরো বলছি, সত্য মিথ্যার মানদণ্ড হলো পবিত্র আল কোরআন ও হাদিস। যাই হোক, আমার নিজের মধ্যে অনেক ভুল আছে, আমিও নিজেও সংশোধন হতে চাই। আমি চেষ্টা করছি, আমি কিছু চেষ্টা করতেছি যে কোরআন থেকে ও হাদিস থেকে কিভাবে জ্ঞান অর্জন করা যায়। যদি আমি কোনো কিছু না বুঝি, আমাকে আলেমকে ধরতে হবে, আলেমের কাছে চাইতে হবে। এটা আমি এই পথ অবলম্বন করতেছি। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু আমি নিজে হেদায়েতের রাস্তায় হাঁটা লাগবো, এই রাস্তায় আসা লাগবো, তারপরে আমার হেদায়েত দেব। বান্দার মনোসংযোগ, আল্লাহ তাআলার রহমত ব্যতীত কেউ হেদায়েত পান না। হেদায়েত কোনো মানুষের হাতে না, আল্লাহ দেন হেদায়েত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে মহব্বত করো তাকে তুমি হেদায়েত দিতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা হেদায়েত পাননি,
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চাচা হেদায়েত পাননি, 40টা বছর তার ছায়া তলে যিনি মানুষ হলেন, তার চাচা মৃত্যুর সময় সে কালেমা নিল না। অহংকার, জ্ঞানের অহংকার করা যাবে না, এটা খুব মারাত্মক জিনিস। আমি আগেও বললাম যে প্রত্যেক জ্ঞানের উপরে আছে মহাজ্ঞানী। আমি নিজেকে জ্ঞানী মনে করি না, আমার জ্ঞান নাই, আমার মধ্যে খুব দুর্বলতা আছে। জাস্ট শুধু অধ্যয়ন করতেছি, আমি ছাত্র, অধ্যয়ন করতেছি। যে কিতাব 1400 বছর ধরে আমাদের মধ্যে আছে, সেই কিতাব আমরা বুঝি না, এই কথাটাই শুধু আমার মাথার মধ্যে গোড়পাক খায়। 1 বছর 2 বছর পরে পরে স্কুলের কিতাব চেঞ্জ হয়, বাচ্চা পোলাপানরা আসামিজ দিয়ে কথা বলতেছে, হিন্দি দিয়ে কথা বলতেছে, ইংলিশ দিয়ে কথা বলতেছে, কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, আমরা আরবি দিয়ে কথা বলতে পারি, আরবি বুঝি না। আরবি দিয়ে যদি কাউকে আমরা গাল দেই, কাউকে বলতে হুজুর দোয়া করলো, এরকম অবস্থা আমাদের। তো আমরা সবসময় দেখেন আমরা বলি আকিমুস সালাত, সালাত কায়েম করো। কখনো কি আমরা বলেছি আকিমুদ্দিন, দিন কায়েম করো? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা তোমাদের রোজা ফরজ করা হয়েছে। কখনো কি বলেছি কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিতাল, এই কথা কি বলেছি? নাই। আমরা ভারতবর্ষে থাকি, বিভিন্ন জিনিস আমরা কাজ করতে পারি না, কিছু আইন কানুন আছে, সরকারের মানতে হবে, বাধ্য আমরা। তো যাই হোক, তো এমন কোনো কাজ করা যাবে না যা আল্লাহ বেজার হন, এরকম কাজ করা যাবে না। প্রত্যেকে আমি মতানৈক্য সৃষ্টি করতে চাই না, করজোর অনুরোধ করি মানুষের কাছে। আমি নিজে যা বুঝলাম তাই করলাম। আমার ভুল হলে আমার কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যে মৌলানা সাহেব এই কথাটা ভুল হচ্ছে, এবং কি আমার আয়াতে কিছু ভুল থাকতে পারে, কিন্তু আমি কিন্তু হাফিজ না, ভুল থাকতে পারে আর কি। ভুলের ঊর্ধ্বে কেউ না। ভুল যদি না করি তাহলে তো আমি ফেরেশতা হব না। তো সংশোধনের সিস্টেম আছে, আমি সংশোধন করে নেব। এই কথা বলেই আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত বয়ান আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।